এই মুড়িগুলো কিন্তু শান্তি খালা এখানে বসে বসে ভেজেছে। বলের আলোতে পড়ে মুড়িগুলো লালচে দেখালেও আমি হাতে নেওয়ার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন মুড়িগুলো কিন্তু একদম সাদা ফকফকা। বন্ধুরা, এই মুড়ি ভাজার পিছনে কত আত্মকাহিনী লুকিয়ে আছে আমাদের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনারা সাথে থাকতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এই ভিডিওটি যখন করছিলাম বাংলাদেশে তখন হাইস্ট তাপমাত্রা বিরাজ করছিল। এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম ছিল, একটানায় গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। এই ভিডিওটা বানাবো করে অনেক দিন পেন্ডিং ছিল। খালা বলছে আর আজ সহ্য করতে পারবো না, এখনই বানাবো, সেটা যতই রোদ হোক না কেন। তাই আমরা সব কিছু গুছিয়ে এই যে ছাদে উঠে গেলাম। আমি তো একটু ভিডিও করছিলাম আর একটু যে রেস্ট করছিলাম। পাশের একটু রুম আছে আমাদের ছাদে, তো আমি ফ্যান ছেড়ে বসে একটু রেস্ট করে আসছিলাম। বাট খালা আর শরীফ তো কোনোভাবেই চুলার পাড় থেকে নড়তে পারছিল না, কারণ মুড়ি ভাজলে স্ট্যান্ড বাই ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো লাগছে দেখতে পাচ্ছেন, মাটির পাতিল, চাল, 2 রকমের চাল, ছোট ছোট দানা চাল, একটু তারপর আর একটু লম্বা চাল, 2 ধরনের মুড়ি খালা আজকে ভাজবে। আর এই সব কিছু খালা জোগাড় করে সোনারগাঁ থেকে নিয়ে এসেছে। আরে বাইরে ভাই খারো রে ভাই, আগুন প্রথম একটু বেলা হিট করে দূর লাগতো না, না তো ইয়ে যাবো। আর দেরি করতে পারছি না, একটু রাগ হয়ে মোটামুটিভাবে শরীফকে বললাম, শরীফ তাড়াতাড়ি স্টার্ট কর, এই গরমে পাগল হয়ে যাব, কেউ না কেউ এখানে ফিট হয়ে যাবে, এত পরিমাণে গরম যা বলা বাহুল্য। আর দেখুন গাছের পেয়ারাগুলো এত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করছিলাম। পেয়ারাগুলো দেখাতে দেখাতে একটি পেয়ারা কিন্তু ছিঁড়ে মোটামুটিভাবে খেয়েও নিয়েছিলাম। চিন্তা করছিলাম এখন তাও একটু দাঁড়াতে পারছি, যখন চুলার মধ্যে আগুন দেওয়া হবে, আগুনের তাপ আর রোদের তাপে মনে হয় আমি শেষ। ওই জাল মাছ ধরাই এরকম সব নেই। এটা বাস্তান না না ওইটাতে হ্যাঁ তেরে কবেন না মিয়া, তো কোনো সুবিধা বাদে সব করতে ভাই দিতে আসি রে ভাই। ভালো মনিয়া আজকে যে গরম দেন অবস্থা পুরাই খারাপ, একমাত্র আপনাদের দেখা গেতে লাইগা ছাদে আইছি, যেন শান্তি না লাল হয়ে গেছে গরমের ঠেলায়, মাথা গরম ভাবে হয়ে গেল একবার প্রচুর গরম আজকে। গরমের ভিতরে আমরা মুড়ি বাঁচতে আইছি। রোজার মাই দে বাজি ওটি খাইছে রোজার মাল পইরা, এখন আবার কুরবানি দিয়েছে মুড়ি ভাজা থুই আমি দেশে যাবো ঈদের আগে, হ্যাঁ লেগে মুড়ি ভাজছি। বাদাম না খাম সামনে কুরবানির ঈদ, গরুর মাংস দিয়ে মুড়ি ইচ্ছা মতে। পানি খাইলে গরম লাগছে। আল্লাহু আকবার। আল্লাহ কালো দুগা এই সুলানছে কি এই তো এর জান তো বুঝিনি সরা হেলমো থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূলের দিলাম নাজর হবে। এর মধ্যে বালু ভয় লাগে ফুটা জায়গা। হ্যাঁ
ফুটতে যা ফুটে খেলেই তো শেষ মুড়ি ভাজা তুই একবার না বাচ্চা নেই রে তা না ইচ্ছে না পারে এই যে মুড়ির চাইল শান্তি নানু নিজের ক্ষেতের কামলা দিয়ে কাটাইছে এবার শুকায় মুড়ি চাইল বানাইছে আর কি। এটা হলো ছোটো আর এটা হলো বড় আর কি বড়টা মুড়ি যে মজা এই চাইলের মুড়ি একটা পাইছি খুঁজা হ্যাঁ টানাই গেছে গা কি হয় নাই বেরিয়ে চাল পান আমার দিয়ে না খোলা বাজবো আমি ভাল লাগতেছে হালকা হালকা বাতাস রোদ দুইটা মিলাই আর কি আমার দিন বাস বললে তো খালা প্রথমে পাতিলের মধ্যে বালিগুলো নিয়ে একটু গরম করে নিচ্ছে। বালিটা আস্তে আস্তে করে খুব কেয়ারফুলি গরম করতে হবে। যদি চুলার হিটটা বেশি পরিমাণে হয় ঠাস করে ফেটে যাবে, আমাদের মুড়ি ভাজা আর হবে না। তো অনেক সতর্কতার সাথে খালা একটু পরপর দেখছিলাম পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই বালিটাও গরম করছে, পাতিলটাও চারপাশে গরম করছিল। আমি বোঝানোর চেষ্টা করছি বাইরের রোদটা কি পরিমাণে, কিন্তু ভিডিওতে কেন যে বোঝা যাচ্ছে না আমি জানি না। এটা কি দেখছেন? এটা কি কোন এটার নাম কি বুঝেন? এটা দিয়ে কি করে? এটা দা এটা ভাড়া মুড়ি মুড়ি দিয়ে আর এটা চালের মুড়ি আমার দিয়ে অনেক খোলা বাজবার লিগে ব্যাগ হইবা বিসমিল্লাহ। মুড়ি গরম এই যে এই দেখেন লবণ পানি চালের মাইছে চাইলের ভিতরে দিমু দিয়ে আর কি আর দিমু না এই যে ডালমুড়ি এই লবণ পানি দিলাম মুড়ির মজার লেগা। লবণ পানি না দিলে মুড়ি মজা হয় না আর কি, ভালো লাগতো না। আর এটা দিলাম অনেক মজা লেগে আর কি, লেগেই তো লবণ হয় এখন খালি দেখবেন কি ম্যাজিকটা। শান্তি নানু মুড়িটা ভাজবো দেখেন। এখনো বালি গরম হয়নি। বালি গরম করতে করতেই আমি ফিট হয়ে পড়ে যাব। আমি আর রোদ সহ্য করতে পারছি না। তো হেঁটে হেঁটে যখন আবার বিশ্রাম নিতে যাচ্ছিলাম তখনই দেখি ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ডাকছে, আমাকে একটু ভিডিও করে যাও। তাই ফুলগুলোকে একটু ভিডিও করে আসলাম। শরীফ এসে দেখি ওর মোবাইলে ওর পছন্দের একটি গান বাজাচ্ছে খালা, আর শরীফ খুব মনোযোগ দিয়ে গানটা শুনছে। সরিষার তেল লইছি, পেঁয়াজ কাঁচা মরিচ মুড়ির খবর নাই। লেগে যান চাইল কাঁচা চাইলি খাইতেছি, কি করবো। হ্যালো দর্শক, আপনারা আসেন দেখে যান। শান্তি নানু মুড়ি বাজতেছে, এখন চাউল চুলার উপরে যাবে। শান্তি নানু কিনে জানি বন্ধুরা তোমরা দেখো কোন বন্ধুরা তোমরা দেখো এই যে আমি গরমের মধ্যে এই তো আমাদের মুড়ি ভাজা। সঠিক সোডা খাই আছে না এদিকে বাতাস অনেক ছাদে, আগুন ঠিক মতো লাগতেছে না। হ্যাঁ না লাগবো অবশেষে মুড়ি ভাজা। এই চাউল আনছে 1 মাস ধরে বাড়ি থেকে, সোনারগাঁও গেছিল শান্তি নানু, আনছে 1 মাস ধরে ঘুরতেছি এই মুড়ি ভাজমু। রোদের লেগে আইতেছি না, আজকে রোদ কেউ তার মানা নাই। শান্তি নানু যাবো কালকে 2 দিন পরে বাড়িতে, সামনে ঈদ, লেগে বাজ্জাত হয়ে যাইতেছে। ঈদের দিন ভাত খাবো না, খালি মুড়ি খাম। গরম মুড়ি মাংস দেই ভালো এসে বান্তি আলু ভালো করে
আমার একটা দিয়েন বাজবার লেগে বেশি না কিছু। খালি এই এক কথা কো এই যে গরম গরমের জ্বালা বয়ে সাউন্ড দিতেছে না তৈরি আচারে শান্তি মুড়ি খাবার চাই এই সাইজ খোলা দিয়ে আনবো আইব লাতে লাতে তারপরে যাদু তারপরে মুড়ি দিব দেখছো না খালি মুড়ি খাবি মুড়ি খাবি না একটু মুড়ি খাওয়া যাইব মুড়ি দেখানবে না মুড়ি মানুষ আছে মুড়ি কাটতে বাজা শিখছেন মার ভাই রাখতে কেউ আইলে দুনিয়ায় কাম শিখে দেখ হই শিখে মুড়ি বাজার উস্তাদ যার খাবার মন চাবো খালি কমেন্ট করবেন আর আইটেম শান্তি নানুরে ও দেশে বাজে দেখে শিখছি মার করতে কিছু শিখি নাই প্রতি রমজান মাস আইলে শান্তি নানু মুড়ি বাজে তারা বাইরে মুড়ি খায় না আর কি নিজে অনেক একবারে বাইরে বাজ্যা রেখে দেখ মাছ যা বস্তা বইরা পল্লির ভিতরে বইরা রেখে দিয়ে পরে রমজান মাস খায় আর কি আর এর মুড়ি বাজা অনেক মজা এই যে আর কতক্ষণ লাগবো এটা টাইম আইলে দিলাম সময় লাগবে জানান দেখাইতেছি বাজারে হোক জীবনে মুড়ি ভাজা দেখি নেই আজকে দেখতেছি আর কি আর গরম মুড়ি বলে অনেক মজা বাজার শেষে খামো আর কি ওই দেন মুড়ি ভাজা খাবার লেগে আরেক না নয় বসে মাছটারে গরম করবো আঙ্গুর কি আপনার লোক সামলার হইতেছেন না কি কথা রাখতে আপনি এই যে সেই গরম মস্ত মস্ত করতে আছে কইছি না বেলে রোজে শুধু মাথা ঘুরন্দা কইরা যাই তাই আমরা দাই গরম আগে দেখে দিস না মাছ বুঝি দিস না নামাই দে বাস বাস এই ফুটতে যাবো বাদে হয়ে গেছে এই যে হয়েছে রেডি দেন পালু আইছে ওরে এই মুহূর্তে আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এখন চালগুলো এই বালিতে দিলে কি সুন্দর করে যে মুড়িগুলো হয়ে যাবে এই ভিডিওটা আপনাদের দেখাবো কিন্তু ভাইরে ভাই কি যে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম যেই চালগুলো ওই বালিতে দিবে ঠিক তখনই রোদের তাপ চুলার হিট সব কিছু মিলিয়ে গরমে উত্তাপ ছড়িয়ে টাইলস ঠাস করে ফেটে গেল ফেটে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচে গেছি আমি খুবই ভয় পেয়ে গেছি আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার কি হয়েছে জানেন ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি আমার মোবাইল অফ হয়ে গেছে আর কোনো কাজ করছে না কি হলো কেন অফ হয়ে গেছে বারবার সিগন্যাল দিচ্ছে আমার মোবাইলটাকে যেন আমি ঠান্ডা করি কুল করে পরে দেন যেন আমি ভিডিও অন করি বা ভিডিও করি অবাক হয়ে গেলাম তারপরে লাস্টবারের মতো একটা ক্লিপস আপনাদের সামনে নিতে পেরেছে যে দেখুন কিভাবে চালগুলো বালিতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সাথে সাথেই মুড়িটা এটার মধ্যে দিতে হয় আর এই পাতিলটার নিচে হচ্ছে অসংখ্য ছিদ্র নাড়তে নাড়তে বালিগুলো সব নিচে পড়ে যায় আর উপরে মুড়িগুলো সুন্দর করে উঠে থাকে আর কি তো একটা ব্যাড এক্সপেরিয়েন্স হয়ে গেল মুড়ি ভাজতে গিয়ে আসলে আমাদের ভুল হয়েছিল এই গরমের মধ্যে মুড়িটা নিয়ে ছাদে যাওয়া এই প্ল্যানিং কি আর করবো 1 মাস ধৈর্য ধরতে 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 আমরা বিরক্ত হয়ে পরে গরমকে উপেক্ষা করেই ভাজতে গিয়েছিলাম এইভাবেই আবার যখন বালিগুলো এই পাতিলের নিচে এই যে জমা হয়েছে আর ওই যে আমরা ওই লম্বা পাতিলটার মধ্যে বালিগুলো আবার দিয়ে দিব এখন কি করব আবার চালগুলো ভেজে চালগুলো আবার বালির মধ্যে দিলে তখন একটু নেড়ে চেড়ে আবার এই পাতিলে দিতে হয়
এইভাবে পর্যায়ক্রমে একের পর এক এভাবে মুড়ি ভাজছিলাম। আমি তো খালাকে বলছি, খালা মাপ চাই, আর দরকার নেই ভাজার, চলেন যা হয়েছে হয়েছে, আপনার বন্ধুদের দেখানোর ইচ্ছে ছিল, আপনি দেখিয়েছেন, এখন নিচে যায়, নাইলে কিন্তু যে কেউ মাথা ঘুরে সত্যিই পড়ে যাবে। তা আমাদের জিদ্দি খালা বলতেছে, না নিয়ে আসছি, যেগুলো চাল নিয়ে আসছি সবগুলো ভেজে যাব, তুমি মা চলে যাও, আমি আর শরীফ ভাজি। তো শরীফ বলতেছে, খালা অনেকক্ষণ ধরে বসে আছি, মুড়ি খাবো, ও গুড় নিয়ে আসছে, সরিষা তেল, পেঁয়াজ, মরিচ সব কিছু নিয়ে আসছে, ও খাবে। তো বলতেছে প্রথম গুড় দিয়েই খাই। তো মাটির বাটিতে বসে গুড় দিয়ে মুড়ি খাচ্ছে। মুড়িগুলো এত মচমচ করছিল, আর গরম মুড়ি আসলে এত মজা আমি কখনো খাইনি, আমার এই ফার্স্ট এক্সপেরিয়েন্স, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মুড়ির চালটা হয়তো একটা ফ্যাক্ট, আমার যা মনে হয় চালটা সুন্দর হলে মুড়ি ভাজলে ওই মুড়ির থেকে একটা ঘ্রাণ আসে, আর গরম মুড়ি খেলে খুব ভালো লাগে এই আর কি। তো শরীফ অনেক প্রশংসা করছিল আমার, যিনি বললাম না সব কিছু সেদিন এত উল্টাপাল্টা হয়ে গেছিলো, আমার ফোনের স্পিকার কাজ করছিল না, মোবাইল তো কাজই করছিল না। আমি কিন্তু ছাদ থেকে অনেক আগেই এসে পড়েছি, এসে খাচ্ছিলাম, তখন এই যে খালার অবস্থা দেখেন কি অবস্থা। শান্তি খালা গরমে মুড়ি ভেজে একদম চেহারা কালো ছাই হয়ে গেছে, রোদের যে কি প্রখর তাপ ছিল, মানে আমি বলতেই পারবো না, বোঝাতেই পারবো না আপনাদের। যাই হোক, এই যে দেখুন এত রোদ ছিল, তখন বুঝতে পারছিলাম যে গরম আজকে সারাদিন গেছে, নিশ্চিত বিকেল হতে না হতে বৃষ্টি নামবে। তো বিকেল পর্যন্ত যেতে হয়নি, কিছুক্ষণ পরে আমি দেখছিলাম কি পরিমাণে মেঘলা হয়ে আসছে চারপাশ, অনেক জোরে ঝুম বৃষ্টি নামবে, এটা বোঝার আর বাকি নেই। একটু নামক, দুনিয়াটা একটু শান্তি হোক। আর এই যে দেখুন খালা কতগুলো মুড়ি ভাজছে, এখানে এক পাতিল, ওইখানে এক বল, আরও এক বল কিন্তু কিচেনে রেখে আসছে। মুড়িগুলো যখন হাত দিচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম কি পরিমাণে গরম মুড়িগুলো, আর কি সুন্দর মচমচে ঝনঝন শব্দ হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়, শোনা যাচ্ছে কি বন্ধুরা? আমি কিন্তু ভাত খেয়ে মাত্র উঠেছি, তারপরও গরম মুড়ি দেখে একটু পরপর হাত নেড়ে নেড়ে মুড়িগুলো ধরছিলাম আর খাচ্ছিলাম। আমার মন চাচ্ছিল যদি ভাত না খেতাম, আমি কিন্তু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ছিটিয়ে বসে বসে মুড়ি খেতাম আর বৃষ্টি দেখতাম। আবারও গেলাম বৃষ্টির অপেক্ষায়, দেখি বৃষ্টি নেমেছে কিনা, না এখনও নামেনি। আর এই যে এই পাশে আমার ময়না, তার ওখানে অনেক ডাকাডাকি করছিল, ও মনে হয় আমার মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। আর এই যে নিচে ছোট্ট দুইটা লাভবার্ড বসে আছে, দেখেছো কি সুন্দর করে বৃষ্টি নেমে গেছে, অনেক জোরে বৃষ্টির সাউন্ড কি শুনতে পাচ্ছ? শরীফও বৃষ্টি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই বৃষ্টির পরে একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেই মাগরিবের আজান হচ্ছে। মাগরিবের আজানের ওয়াক্তে আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, আর এটা কেন তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য রয়ে যাবে, তাই এটাও একটু করে ভিডিও করে নিচ্ছি। দেখো আমাদের এখানে সন্ধ্যার ভিউটা এত ভালো লাগে, আমাদের বাসা বরাবর সোজা এই রোডের মাথায়, মানে এত জমজমাট থাকে, সিঙ্গারা, পুরি, সমোচা এগুলোর ঘ্রাণ ভেসে ভেসে আমাদের বাসা পর্যন্ত আসে, আমি খুব উপভোগ করি।